ওলা তাওকান্না ওয়ালিদাইকা, বাপ মায়ের অবাধ্য চলো না। আমারা কান তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, মা যদি বলে বউকে তালাক দাও, দিয়ে দাও। মা যদি বলে চাকরি ছেড়ে দাও, ছেড়ে দাও। তো মা যে ভুল বুঝে বলছে, তো মাকে একটু বুঝাও, আম্মা আপনি কি ভুল বুঝছেন? আমি তো দেখি মেয়েটা ভালোই, তার চাল চলন তো ভালোই, কেন আপনি তালাক দিতে বলছেন মা? শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে, ও যতই ভালো হোক, ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে। দেখবে তুমি বাপ মায়ের কথা দেখবে। 1 মিনিট এদিকে দেখো, এই চলে দেখো এদিকে। যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেলো তো গেলে, আমি তো বসে আছি। এটা শরমবোধ থাকা দরকার যে আব্দুল রাইস বসে আছেন, আমি চলে যাচ্ছি। এটা শরমবোধের দরকার, লজ্জাবোধের দরকার। এরই জন্যই বলছে এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ হায়াবোধ থাকবে না। আমি উঠে চলে যেতাম, সেটা একটা মানা করে। আপনি তো এই কথা বলতে পারবেন না, ও ভোট চাইতে এসছে, কি দরকার এখানে থাকার, চলে যান, দেখেছি একটু দেখলাম, এই কথা তো আপনি বলতে পারবেন। এদিকে দেখো, বাপ মার কথা মানতে হবে। দেখবে যে দেখ কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো না। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, আর চৌকাট বদলে দিতে হবে। সন্ধ্যা থেকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পেরেছি, ঢুকে বলছে কি খবর, কেউ এসেছিল নাকি? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিল। কি বললেন? সালাম দিয়ে বললেন বাড়িতে আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। তারপর কি বলল? বললো যে কেমন আছো? বললাম যে ভালো অবস্থা নেই। কি বলল? বললো যে চৌকাট পরিবর্তন করতে বলেছে। ওহো, ইলাকি ইলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। উনি আমার আব্বা, তোমাকে তালাক দিতে বলেছে। এখন বউ চাকরি করে না, সুন্দরী না, ভালো রান্না করতে পারে, কোনো বিবেচনা নেই। ভালো বিশ্ব সুন্দরী, ভালো রান্না করতে পারে, কোনটা না চাকরি করে, লক্ষ টাকা মাসে বেতন পায়। দুইজন মিলে চাকরি করে 1 লক্ষ টাকার বেতন পায়। আর যখন ফকিরে ভিক্ষা চায় তখন বলে মা। তার মানে টাকা একদিক দিয়ে আসার একদিকে চলে যায়, তার বরকত। চিরদিন মনে রাখতে হবে, জাতির সামনে বহু কথা বলেছি, তার একটা বলেছি বরকত ভিন্ন জিনিস।